আসসালামু আলাইকুম গাইস। ডক্টর মিজানুর রহমান আল আজহারি স্যার বলছিলেন কি যে একদল খায়া গেছে আর একদল খাওয়ার জন্য বসে আছে। বাট এটা পার্টিকুলার পার্টি তারা তারা নিজেরাই ধরে নিয়েছে যে তারা তারা বুঝে নিয়েছে তারা এই কাজগুলো করে, এই জন্য তাদের শরীরে লাগছে। কেন ভাই? আরও তো দল আছে, কই তারা তো কোনো প্রতিবাদ করলো না, তোমরা কেন প্রতিবাদ করলে? অর্থাৎ তাহলে কথায় বোঝা গেল যে তোমরা তাহলে এইভাবে খাওয়া খাই করো। হ্যাঁ, আমি বাংলাদেশের মানুষদেরকে কয়েকটা কথা বলতে চাই। দেখেন ভাই, আপনারা তো দীর্ঘ 54 বছর ধরে বাংলাদেশটারে দেখলেন। আই হ্যাভ থিঙ্ক টুডে অ্যান্ড টুমোরো ইয়োর রাইট ডিসিশন অ্যান্ড ইয়োর ফিউচার অফ দ্য বাংলাদেশ। আপনারা যদি আপনাদের নিজেদের লাইফের যদি ভালো ডিসিশন নেন, আপনাদের নেক্সট জেনারেশনের জন্য যদি বাংলাদেশ সুষ্ঠু বাংলাদেশ গড়তে চান, অবশ্যই আপনাদের ডিসিশনটা ভেরি ইম্পর্টেন্ট। তো আমি মনে করি এতদিন যেটা করছেন, এখন আপনাদের সামনে রাইট টাইম যে আপনারা আপনাদের ডিসিশনটা চেঞ্জ করে নেন, ঠিক আছে? বাট এটাই তো কথা যে একদল খাওয়া গেছে আর একদল খাওয়ার জন্য বসে আছে। এটাই যেটা একদম সত্য, সেই কথাটাই বলছে আর কি ডক্টর মিজানুর রহমান আল আজহারি স্যার, ঠিক আছে? চিন্তা করেন যে বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর না বকরুল ইসলাম আলমগীর, দেখেন আমি ব্যঙ্গ করি কথাটা বললাম, আপনি তো একটা বিয়াদব। আপনি যে ইসলাম নিয়ে ধর্ম ব্যবসায়ের কথা বললেন, আপনি ইসলামের সম্বন্ধে কি জানেন? আপনার মতন একজন লোক, আপনাকে যদি বলা হয় মির্জা ফখরুল তুমি করো, এই সূরা ফাতিহাটা তুমি পড়ে আমাকে শোনাও তো দেখি। এই মির্জার ফখরুলের দাঁত পড়ে আবার নতুন করে জন্ম নিবি, কিন্তু তার সূরা ফাতিহাটা ভালো করে কভার পারবি না। আর তুমি হইছো ইসলামের কি আছে কি না আছে এইটা নির্ধারিত করার জন্য। ভোটের জন্য এমন পাগল হয়ে গেছো, খাওয়ার জন্য এমন পাগল হয়ে গেছো, হ্যাঁ এমন পাগল হইছো। তো তোমাদের সাবধান করে বলি, এটা সেই ওল্ড মডেলের বাংলাদেশ নাই, দিস ইজ দ্য নিউ ফিউচার অফ দ্য বাংলাদেশ। তো সাবধানে। হ্যাঁ, আমি নাম মেনশন করেই কব, ওই যে বিএনপির একটা নেতা, কয়েকটা নেতা আছে না, আজাহারি না মাজাহারি, ফাজাহারি না আজাহারি, এই তোর মতন নেতা যার তো কুত্তেও চোদে না যা করে, ঠিক আছে? 10,500 মানুষই তোরা জড়ো করা পারিস নি, আর তোরা আবার অত বড় একজন মৌলানা, তোর নাম ধরে কইস আজাহারি না মাজাহারি। তোর মতন নেতার পার জুতো দেও মানুষই বসে না। আলা মাদা ফক, যখন কথা বলবি ইসলাম নিয়ে সাবধানে কথা বলবি। দিস ইজ মাই রিলিজন, ঠিক আছে? তুই পলিটিক্স করবি, নোংরা পলিটিক্স কর তোরা, কিন্তু বাট দিস ইজ মাই রিলিজন, ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ইন মাই লাইফ, বিকজ আই এম এ মুসলিম, ঠিক আছে? যখন আমার দেশ নিয়ে কথা বলবা, যখন আমার দিন নিয়ে কথা বলবো, আমরা তখন চুপ করে থাকবো না। আজারি মাজারি সুদানির পোয়া একটা ভোট পাবা না যদি রাস্তায় দ্বারা কুত্তু মুতবি তোদের উপরে, ঠিক আছে? তো কথাবার্তা সাবধানে করবি তোরা, ওকে? ভালো হয়ে যাও, রাজনীতি করবো।